সবুজ বাতি বোঝেন? গ্রিন সিগন্যাল। কি সিগন্যাল? গ্রিন সিগন্যালের আশায় থাকে। আমার প্রিয় একজন ব্যক্তি গ্রিন সিগন্যালে আছে কিনা? অম্বরপুরবাসী এত সুন্দর জান্নাতের বাগান করেছে, ওই জান্নাতের বাগানের দিকে খেয়াল নাই। প্রশ্ন করেন, কিরে তোফাজ্জল, তুই মাহফিলে যাবি না? তোফাজ্জল বলে, না রে আমি যাব না। কেন? বলে, আমার হয়তো যে কোনো সময় গ্রিন সিগন্যাল আসতে পারে। গ্রিন সিগন্যাল বুঝছেন? গ্রিন সিগন্যাল মানে ওই জায়গার মধ্যে কেউ একজন অ্যাক্টিভ আছে। আজকে আমার যুব সমাজ আসক্ত হয়ে গিয়েছে মেসেঞ্জারের পিছনে। যুব সমাজ আসক্ত হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপের পিছনে। আপডেট জেনারেশনের নামে আজকে আমাদেরকে নোংরামির পথে নিয়ে যাচ্ছে। আজকে ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, সুন্নত থেকে দূরে আমরা সরে গিয়েছি। একবারও চিন্তা করলাম না আল্লাহ যে বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, হায়াত শেষ। চলে আসো। এক সেকেন্ড সামনেও না পিছেও না, না সামনে যাইতে পারবা না পিছে আসতে পারবা। একটা ঘটনা বলবো আপনাদেরকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, মসজিদে আকসার কাজ করতেছেন। কোন মসজিদ? মসজিদে আকসার কাজ করতেছেন। তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি কাজ করাতেন জিনদের দিয়ে। জিন চিনেননি আপনারা? কে কে দেখছেন হাত তোলেন। না আমি বলছি কে কে দেখছেন হাত তোলেন। আল্লাহ দেখার তৌফিক দান করুক। আমিন বলেন না ভাই। আল্লাহর সৃষ্টি দেখার দরকার আছে না নাই? জিন দিয়ে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করছেন। মসজিদে আকসা দাঁড়িয়ে আছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক কঠোর মানুষ ছিলেন, যিনাকে জিনেরা ভাগের মতো ভয় পাইতো। যিনি কিছু বলতে হইতো না, দাঁড়িয়ে থাকলে ভয় পাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। জিনেরা কাজ করে, কেউ জোগালি দেয়, কেউ রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে আকসার কাজ চলে। এই মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গিয়েছে। কি শেষ হলো? হায়াত শেষ। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, মেয়াদ কি শেষ। আল্লাহ আজরাইলরে পাঠাইছে, আজরাইল যাও আমার বন্ধু বাদশা সুলাইমানের কাছে যাও। আমাদের আজকের প্রধান বক্তার নাম কি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ মিলিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুকুম দিল, আজরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, বাদশা সুলাইমানের কাছে যাও। যাওয়ার পরে বলো আল্লাহ পাঠিয়েছে, হায়াত কি খতম, শেষ হয়ে গিয়েছে, চলে আসেন। আজরাইল আসছে, আসার পরে বলতেছে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনার নাকি হায়াত শেষ, চলে আসেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই বেটা তুমি কি বলো? মসজিদের কাজ ধরলাম, আল্লাহর ঘর, এই মুহূর্তে যদি আমারে নিয়ে যাও, জিনেরা যাও যত দুষ্ট, অনেক দুষ্ট ফাজিল জিন, তারা কি কাজ করবে? তারা তো মসজিদের নির্মাণ কাজ ভালোভাবে করবে না। আল্লাহর কাছে বলো যে মসজিদের কাজ শেষ হলে যেন আমাকে নিয়ে যায়। আরো জোরে বলেন না ভাই। ঠান্ডা লাগে নাকি? ঠান্ডা লাগে? নবীর প্রেমে একদিন ঠান্ডা লাগলে কিছু হবে নাকি? হবে দাদা? ইনশাআল্লাহ বলি। বলে হে ইসরায়েল, মসজিদের কাজ শেষ হলে আল্লাহর কাছে বলো আমাকে নিয়ে যাওয়ার জন্য, এখন যেন না নেই। আল্লাহ বলে সুলাইমান মসজিদ কারো? কয় আল্লাহ আপনার। তো নির্মাণ কে করবে? আপনি, তুমি চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ বলছেন হায়াত শেষ, বাজেট শেষ হয়ে গিয়েছে, আর থাকার সুযোগ নাই, চলে আসো চলে আসো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করার পরেও আল্লাহ বলছে থাকার সুযোগ নাই, তবে মসজিদের কাজ, মসজিদ যেহেতু আমি আল্লাহ নির্মাণ কাজ করাবো। কিভাবে করাবো? ও সুলাইমান তুমি মরবা কিন্তু পড়বা না। হে সুলাইমান চলে আসো, মসজিদ আমার, কাজ আমি করাবো, তুমি ইন্তেকাল করবা,
মরে যাইবা কিন্তু পরে যাইবা না, সুবহানাল্লাহ বলেন। আজরাইল যথাসময় হায়াত শেষ, রূহ নিয়ে চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত লাঠি একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এভাবে, রূহ কিন্তু নাই, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জিনেরা ওই দিক দিয়ে বলে, বাবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দাঁড়িয়ে আছে, কাজের মধ্যে কোনো ফাঁকি দেওয়া। আর আমরা রম্বরপুরের মিস্ত্রি যদি হয় তাহলে চিন্তা করে আমার মালিক ঘুমায় মনে হয়, চলো জোগালিরে বলে চলো একটা পান খেয়ে আসি, একটা চিনেননি এটা কি, একটা খেয়ে আসি চলো। খাইতে গিয়ে 2 ঘন্টা, মালিক এসে বলে কিরে দেয়াল এটা দেখলাম 2 ঘন্টা আগে এরকম এখনো এরকম, বলে হাত দেয়াল করলেই হবে নাকি, সময় আছে না? আছে না এরকম ভাই? আপনাদের এখানে মনে হয় নাই, আছে। আল্লাহ হেদায়েত করুক, জোরে আমিন বলেন না। জিনেরা দাঁড়িয়ে আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। জিনেরা ভয়ে থরথর করে কাঁপছে, যে না বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, কাজের মধ্যে কি দেওয়া যাবে না, কাজের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না। কারণ কি জানেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিনদের বিচার করত, শরীরের পশমগুলা দাঁড়িয়ে যাইত, সুবহানাল্লাহ বলেন, মাথার চুলগুলা দাঁড়িয়ে যাইত কাটার মতো, এত ভয় পাইতেন জিনেরা। আল্লাহ ওই দিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠির মধ্যে ধরে দাঁড়িয়ে আছে, ওই লাঠিরকে আল্লাহ একটা পোকা পাঠালো। পোকা কাঠ খাই যে কি কোন আপনারা, কোন গুণ, গুণ পাঠাইছে, উলু উলু আছে না, উলু পোকা পাঠাইছে, যাও সুলাইমানের লাঠি যেটা আছে খাওয়া শুরু করো। উলু একদিক দিয়ে লাঠি খাওয়া শুরু করলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও দাঁড়িয়ে আছে, লড়ে না। ওই দিক দিয়ে জিনেরা কাজ করতেই আছে ভয়ে। যেই দিন মসজিদে আকসার কাজ শেষ হয়ে গেল, উলুরও কাঠ খাওয়া শেষ হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। উলুর কাঠ খাওয়া শেষ, লাঠি ভেঙে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। মেডিকেল টিম চলে আসলো, জিনদের, মানুষের না। আমরা তো মেডিকেল টিম বসলে রোগ ধরতে 5 দিন লাগে, রোগ ধরতে ধরতে রোগী খতম, ঠিক নেই? কিন্তু জিন যারা, সাথে সাথে মেডিকেল টিম বসে গেল। বসার পরে বলছে যে এই জিনেরা শোনো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা তো আজকের মৃত নয়, ইন্তেকাল তো আজকে করে নাই, আরো আগে করেছে। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? সময় শেষ, সময় শেষ, চলে যেতে হবে। শুধু কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি আপনি আমি সবাই, নাকি আল্লাহর কাছে স্ট্যাম্প করে আসছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো? তো আমার তো আফসোস লাগে ভাই, অম্বরপুরবাসী আপনাদের সমাজের মধ্যে আর মানুষ কোথায়? আমরা তো মেহমান, ঠিক না? আজকে আপনারা যদি আমাদেরকে ভালোভাবে আপ্যায়ন করেন, কালকে যখন আমরা আরেকটা মাহফিলে যাব, বলবো আমরা অম্বরপুর মাহফিলের মধ্যে গিয়েছিলাম, মানুষগুলো দেখলাম আল্লাহওয়ালা। আরো জোরে। কিন্তু আজকে আপনারা যা করছেন আমি অবাক হয়ে গেলাম। মানুষের কি মৃত্যুর ভয় নাই? মানুষের কি মৃত্যুর ভয় নাই? আমি আবারও আরজ করব, যারা এখনো আমাদের আলোচক রয়ে গিয়েছেন, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করেন অথবা মেসেঞ্জারের মধ্যে মেসেজিং করছেন, আমি বলবো ফেলে দেন, ওযু করেন, মাহফিলে চলে আসেন, তাকদীর পাল্টিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মৃত্যু আপনার আমার যে কোনো সময় আসতে পারে। মৃত্যু যখন আসবে বাবা, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। মৃত্যু আসলে আপনাকে চলে যেতেই হবে। মৃত্যুকে ভয় করে হলেও আজকের মেহফিলের মধ্যে চলে আসেন, হয়তো তাকদীর পরিবর্তন হয়ে যাবে। না, ধন্যবাদ। দেখেন মৃত্যু কি জিনিস। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, যিনার লাকাব হলো কালিমুল্লাহ। কি লাকাব? কালিমুল্লাহ। যিনি আল্লাহর সাথে ফোনে কথা বলতেন, মানে অডিও কল। অডিও কল বুঝছেননি? অডিও কল মানে দেখা যায় না, আর ভিডিও কল মানে দেখা যায়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে গিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গেল। আল্লাহ আজরাইল পাঠিয়ে দিলেন, আজরাইল যাও, যাওয়ার পরে কি করবা? আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আসলো, আসার পরে যখন রূহ কবজ করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় দিল, চোখ একটা বাইর হয়ে গেল। বানানো কথা নয়, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। চোখ বাইর হয়ে গিয়েছে। আজরাইল আল্লাহর দরবারে গেল, আল্লাহ আপনার পয়গম্বর আসতে চায় না। উল্টা দেখেন আমার চোখ একটা বাইর করে ফেলছে থাবরের লগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব জজবাওয়ালা ছিল, খুব গরম মানুষ ছিলেন। কেমন গরম শুনবেননি রাগ সম্পর্কে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে তিনার কওমদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ছিল যারা পাপাচারের মধ্যে লিপ্ত থাকতেন। কোন কাজে? গুনাহের কাজে লিপ্ত থাকতেন। আল্লাহ এত রাগান্বিত হলেন, আল্লাহ জিব্রাইলকে বললেন পাহাড় একটা তুলে একেবারে শেষ করে দাও, পুরা কওম শেষ করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলে, আল্লাহ অন্যায় করছে দুইজন, তুমি যে পুরা সবগুলারে শেষ করে দিলা, আমার মনটা বড় খারাপ। মন খারাপ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে বসে রইলেন। ওই গাছের নিচ দিয়ে একদল পিপিলিকা যায়। পিপিলিকা চিনেননি আপনারা? কি বলেন? পিঁপড়ার দল যায়। পিঁপড়ার দলের মধ্যে একটা পিঁপড়া দল থেকে বাইর হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। আমরা সমাজে আছে না এরকম কিছু? মনে করেন একটা কাজে যাইতেছি, অন্য একটা কাজে আর কি, হেতের আর কোনো কাজ নাই, হেতে দল থেকে বাইর হইয়া আরেক বেড়ার গাছের আম খেয়ে ফেলে টান দিয়ে। আছে না নাই? ওই রকমের পিঁপড়ার দলের মধ্যে একটা পিঁপড়া ছিল, যে পিঁপড়া দল থেকে বাইর হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ এমনও খারাপ। কারণ কি? আল্লাহ পুরা কওমকে ধ্বংস করে দিয়েছে, মেজাজও খারাপ, আবার কামড়ও দিছে। লাল পিঁপড়া চিনেননি আপনারা? লাল পিঁপড়া কামড় দিলে মনে হয় অনেক মজা লাগে। হ্যাঁ, আপনাদের অম্বরপুরে লাল পিঁপড়া আসেনি? কামড় দেয়নি নাকি ভদ্র? হ্যাঁ, একটু চেক করিয়েন কালকে সকালবেলা, পারবেন না ইনশাল্লাহ? একটু চেক করবেন আর কি, লাল পিঁপড়া কামড় দেয়নি, কামড় দিলে কেমন লাগে একটু দেখবেন, জানার দরকার আছে না ভাই? ওই পিঁপড়া যখন কামড় দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের ভসে সকল পিঁপড়ার দল পা দিয়ে পিষে ফেলল। আল্লাহ বলে, এ মুসা, কামড় কয়টা দিছে রে? কয়েকটা। মারছো কয়টা? সবগুলা। কয় এটাই আমি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন না? ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসলেন, থাপ্পড় দিয়ে চোখ ফেলে দিলেন। আল্লাহর দরবারে আরজ করলো, আল্লাহ চোখ ফেলে দিল, কি করব? বলে, তুমি মনে হয় আমার পয়গম্বরের কাছে গিয়েছো, আমার কালিমুল্লাহর কাছে গিয়েছো, হয়তো তোমার কোনো আচার আচরণ ঠিক হয় নাই, এই জন্য তোমাকে থাপ্পড় মেরেছে। যাও, সূত্র শিখিয়ে দিলাম তোমাকে, একটা টেকনিক শিখিয়ে দিলাম, একটা বুদ্ধি শিখিয়ে দিলাম। আমার পয়গম্বরের কাছে গিয়ে বলবা আল্লাহ পাঠিয়েছে আপনাকে, আপনার কাছে যদি এখন যান তাহলে আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা স্বপ্ন ছিল আল্লাহকে দেখার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আজরাইলের সূত্র শিখাই দেয়, বুদ্ধি শিখাই দেয়। কোরবানি দেননি আপনারা? বড় গরু যদি হয় দেখবেন 20 জনে মিলে এটা শোয়াইতে পারে না, বুঝুন না দুইজনে কি করে? শোয়াই ফেলে। হিকমত, এটার নাম কি? হিকমত। আল্লাহ শিখিয়ে দিলেন আজরাইলকে, যাও, যাওয়ার পরে আমার কালিমুল্লাহর কাছে বলো যে যদি আমার সাথে এখন যান তাহলে আপনি আল্লাহর সাক্ষাৎ পাবেন। আপনার জীবনের একটা স্বপ্ন আল্লাহকে ভিডিও কলে মানে সরাসরি দেখা, সেটা দেখতে পারবেন। যাও, গিয়ে বলো আমার কালিমুল্লাহর কাছে। আজরাইল আসছে, আসার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাঠাইছে কেন? যাওয়ার জন্য। না, আমি যাব না। কি বলে? যাব না।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার মধ্যে থাকার কি ছিল? মৃত্যু ভাই বরণ করতে কেহ চায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি যাব না। আজরাইল বলছে তাহলে একটা কাজ করেন, একটা দুম্বা আনেন অথবা একটা গরু মহিষ ভেড়া যাই বলেন আনেন, আনার পরে আপনার হাতটাকে ওই ভেড়া দুম্বা গরুর উপরে রাখেন, হাতের নিচে যতগুলা পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে সওয়াব, 1 বছর করে হায়াত দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। রাখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তারপর এগুলো যদি শেষ হয়ে যায় কোথায় যাইতে হবে আবার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলো ফরে যাওয়ার দরকার কি, আল্লাহরে দেখার যেহেতু স্বপ্ন আছে এখনই চলে যাই। আজরাইল রূহ নিয়ে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিমুল্লাহ পয়গম্বর, তিনিও ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল থেকে রক্ষা পায় নাই, হায়াত শেষ, চলে আসো। আপনার মৃত্যু নির্ধারণ করা আছে। বাজারের নাম কি? আমি ঢুকলাম যে হাইওয়ে দিয়ে, কি নাম সাকিব? কুটুমপুর বাজার। কুটুমপুর বাজারের মধ্যে মনে করেন আমার মৃত্যু লেখা আছে। আমি এখন এই জায়গার মধ্যে যে কোনো মূল্যে আমি কোথায় চলে যাব? কুটুমপুর। নিবেন কে? নিবেন কে? একজন ব্যক্তি ছিল যিনি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক ছিল। তেনার মৃত্যু ছিল নদীর এক পারে। নদীর এই পার থেকে ওই পারে যাইতে 3 দিন সময় লাগে। কয়দিন সময়? মনোযোগ আছে সবার? সবার মনোযোগ আছে? মোহাব্বত একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা